জয়েন্ট তেলাপিয়া ৭ম পর্ব আপনাদের স্বাগতম। এর আগে আপনারা ৬টা পর্ব দেখছেন। ৬ষ্ঠ পর্বে আমরা দেখিয়েছি ৭ দিনের মধ্যে এই তেলাপিয়াগুলো একটা ডাটা নিয়েছিলাম। সেখানে এই তেলাপিয়াগুলো ১৫০০ পিস থেকে ৫০০ থেকে ৬০০ পিসের মধ্যে চলে আসছে। আজকে আমরা আবার ৭ দিন পরে অর্থাৎ ১৪ দিন পরে এই পুকুরে বায়োডাটার জন্য আসছি এবং এসে দেখতেছি এই তেলাপিয়াগুলো ২৫০ থেকে ৩০০ পিসের মতো হয়ে গেছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, তেলাপিয়াগুলো প্রথম ১ মাস খুব দ্রুত বাড়ে। এরপর থেকে আস্তে, আস্তে স্লোলি বাড়ে। কারণ শরীরে যে মেটাবলিজম, শরীরে যে ক্যালসিয়াম, পটাশিয়াম এসবগুলোর গঠনের জন্য তেলাপিয়াগুলো খুব ধীরে সুস্থে তখন বড় হয়। আমরা আজকে ১৪ দিন পরে আসে দেখতেছি আমরা যে ৫০০ পিস তেলাপিয়াগুলো ৭ দিন আগে দেখছি, সেই ৫০০ পিস তেলাপিয়াগুলো ২৫০ পিসের মধ্যে চলে আসছে। অর্থাৎ খুবই দ্রুত বৃদ্ধি পেয়েছে। আমরা এই বৃদ্ধিটাকে যদি ধরে আমাদের স্বাভাবিক বৃদ্ধির সাথে মিল করে রাখি, তাহলে বলতে হবে এই তেলাপিয়াগুলো স্বাভাবিক তেলাপিয়ার তুলনায় ৩ গুণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। যেটা আমাদের জন্য গুড সাইন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই তেলাপিয়াগুলো থাইল্যান্ডের ফিশি ফার্মের তেলাপিয়া। ফিশি ফার্মের থিস পরে আমরা জানতে পারছি এই তেলাপিয়াগুলো ৭ কেজি হয় এবং আমাদেরকে মেরিন ক্লেম করা হয়েছে এই তেলাপিয়াগুলো সঠিক পরিচর্যা করলে ২ বছরের মধ্যে ৭ কেজি হবে। তবে আমরা এখন যে ১৪ দিনের মধ্যে এই তেলাপিয়া ২৫০ পিসের মধ্যে আসছে, এগুলোকে আমরা গাণিতিক একটা সূত্রের মাধ্যমে ফেললে দেখতে পারি এই তেলাপিয়াগুলো সর্বোচ্চ ১ বছরের মধ্যে ৩ কেজি হবে। যদিও তারা ৭ কেজি বলছে, এটা ওদের মার্কেট পলিসিংয়ের জন্য বলা হয়েছিল। বাস্তবে ৩ কেজির উপরে এই তেলাপিয়াগুলো কোনোভাবে হওয়া সম্ভব না। যদিও ৩ কেজি হয়, সেখানে আমরা যে লোডগুলো দিই, সেখানে নরমাল ঘনত্বে শ্বাস করতে হবে। অর্থাৎ লো ডেনসিটিতে এগুলো শ্বাস করলে সেগুলো ৩ কেজি সম্ভব। যদি আমরা যেভাবে হাই ডেনসিটি মাছ চাষ করি, সেই হাই ডেনসিটি করলে এগুলো ২ কেজির উপরে কোনোভাবে ১ বছর সম্ভব নয়। তেলাপিয়াগুলো চাষ করতে এসে আমরা আরেকটা সমস্যার সম্মুখীন হলাম, যেটা হলো এই তেলাপিয়াগুলোকে বলা হয়েছিল কম খাবারে অধিক উৎপাদন হবে। অর্থাৎ স্বাভাবিক তেলাপিয়া যেখানে ২ কেজি খাবার খায়, সেখানে এই তেলাপিয়া ১ কেজি খাবার খায়, সেরকম সেম ওজন হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না, এই তেলাপিয়াগুলো স্বাভাবিক তেলাপিয়ার তুলনায় খাবারটা আরেকটু বেশি পরিমাণে খাচ্ছে। যেখানে আমরা ৬০ কেজি খাবার দিই, সেখানে আমরা এখানে ৮০ কেজি খাবার দেওয়ার পরে এই পুকুরে কোনো খাবারের অবশিষ্ট থাকে না। এবং আরেকটা জিনিস আমাদের খুব কমনভাবে দেখা গেলো যে এই তেলাপিয়াগুলো মুখ আমাদের স্বাভাবিক যে তেলাপিয়া সেখান থেকে একটু বড়। এজন্য হয়তো সেগুলো খাবারগুলোর পরিমাণ একটু বেশি গ্রহণ করে এবং খুব দ্রুত বৃদ্ধি হয়। তাই হয়তো ফ্রিসি ফার্মে এই তেলাপিয়ার নাম রাখছে জায়ান্ট তেলাপিয়া। এই ১৪ দিনে এই তেলাপিয়াগুলো ২৫০ পিস যখন চলে আসছে, তখন অনায়াসে এই তেলাপিয়াগুলো ৩ কেজি হবে। তবে ৭ কেজি কোনোভাবেই হবে না এবং ৭ কেজি হওয়া বাংলাদেশের আবহাওয়া পরিবেশের জন্য কোনোভাবে সম্ভব নয়। যাক, আমরা সর্বশেষ ধারাবাহিকভাবে এই তেলাপিয়াগুলো ভিডিও দিব, ডাটা নিব, ডাটাগুলো আপনাদেরকে শেয়ার করব। আসলে কি আদৌ কি সম্ভব ৭ কেজি? আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশের যে তেলাপিয়াগুলো সাধারণত অন্য প্রজাতির পাওয়া যায়, সেই তেলাপিয়াগুলো ১ থেকে ১.৫ কেজি হয়, এর বেশি ওজন হয় না। আর আপনি যদি এই তেলাপিয়াগুলো, যে স্বাভাবিক তেলাপিয়াগুলো আছে বাংলাদেশে, এগুলো যদি ২ কেজি বা ৩ কেজি করতে হয়, সেখানে আপনাকে একেবারে লো ডেনসিটি, অর্থাৎ আপনি একর প্রতি ৫,০০০ তেলাপিয়া এবং ৫,০০০ পলিকালচার মিশ্রিত মাছ দিয়ে করতে পারবেন। কিন্তু এই তেলাপিয়ার একটা গুড সাইন যে এই তেলাপিয়াগুলো ৩ কেজি হবে। আবার আপনার স্বাভাবিক যে সার, সেই সারের মধ্যে ৩ কেজি করতে পারেন, যেখানে আপনি নর্মাল তেলাপিয়াগুলো ১ কেজি করতে পারবেন। এই তেলাপিয়াগুলো জায়ান্ট তেলাপিয়া, গিফট, স্প্রিং জায়ান্ট তেলাপিয়া এবং এটা থাইল্যান্ডের ফিশি ফার্মের একটা তেলাপিয়া। ফিশি ফার্ম খুব বিখ্যাত একটা নামকরা এই তেলাপিয়াগুলো বাংলাদেশে নিয়ে আসছে মেরিডিয়ান কোম্পানি। মেরিডিয়ান সারা বাংলাদেশের তেলাপিয়া পোনাগুলো দেয়। আমরা পরীক্ষামূলকভাবে তাদের থেকে ২,৮২,৫০০ পিস তেলাপিয়া নিয়েছিলাম। প্রতিটা পিসের তেলাপিয়ার দাম রাখা আছে ২ টাকা ২০ পয়সা করে এবং আমাদেরকে যে তেলাপিয়াগুলো দেয় সেগুলো কেজিতে ১৫০০ পিস ছিল। আমরা ১৪ দিন এগুলো নার্সিং করে বর্তমানে এগুলো ২৫০ পিসের মধ্যে নিয়ে আসছি এবং আশা করা যায় ১ মাসের মধ্যে আমরা এগুলো ১০০ পিসের নিচে নিয়ে আসতে পারবো এবং বাদবাকি আমরা যখন আর ২ মাস আগে নার্সিং করবো, সেগুলো কেজি প্রতি ১০ থেকে ১২ পিসের দিয়ে নিয়ে আসতে পারবো এবং সেগুলো মূল শ্বাসে দিলে অটোমেটিকলি কেজি প্রতি ১০ থেকে ১৫ পিসে আসবে।